আসলে কাকু আমার না তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, কি বলবে বলো না। শাওন ম্যাডাম কোথায় গেলেন? ওই দেখুন আপনি এখানে, আমি আপনাকে ভেতরে খুঁজছি। আপনি এখানে কি করছেন ম্যাডাম? আমার কাকুর সাথে একটা কথা ছিল শুভ, তুমি যাও, আমি কথা বলেই আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাবেন। মা না আজকে আপনার জন্য স্পেশাল কিছু বানাবে। বাবা আমি বাজারে যা। হ্যাঁ, এবার কি বলবে বলছিলে বলো। আগে তুমি বলো কাকু, আমি কথাটা জিজ্ঞাসা করলে তুমি আমাকে ভুল বুঝবে না, আমার উপর রাগ করবে না? এই দেখো, তোমার মতন লক্ষ্মীমন্ত মেয়ের ওপরে কেউ রাগ করতে পারে? তুমি যা বলার নির্দ্বিধায় বলো। আমি আসলে জানতে চাইছিলাম যে এই বাড়ি থেকে কিছু হয়েছে? কই তেমন কিছু তো না। হঠাৎ তুমি এই কথা জানতে চাইছো কেন শাওনমা? কিন্তু আমার বারবার মনে হচ্ছে তোমাদের কিছু একটা প্রবলেম হয়েছে। কেমন জানি না তোমাদের মুখটা শুকনো শুকনো থাকে। শুভকে তো সবসময় কি টায়ার্ড লাগে। ক্লান্ত তো হবেই বেচারা। ছেলেটা কম পরিশ্রম করেই সংসারের জন্য। বৃষ্টির পড়াশোনার খরচ, ভবিষ্যতে ওর বিয়ে দেওয়ার খরচ, আর যার বিয়ে দিল সে তো তার স্বামী শাশুড়ি বাচ্চাকে নিয়ে এই পরিবারে পড়ে রয়েছে, তার খরচ। তবুও হাসি হাসি মুখে সবটা করে যায় ছেলেটা। কিন্তু আমার ওই যে বেয়ান, সে তো আমাদের একসঙ্গে বসে একটু হেসে খেলে দুটো গ্রাসও মুখে তোলেন না। সারাক্ষণ শুধু আজে বাজে কথা বলে যাচ্ছে। মানে উনি কি শুভকেও কথা শোনান? উনি কাকে কথা শোনান না, ওনার চিৎকারে তো এই বাড়িতে কাকচিল পর্যন্ত বসে না। মাঝে মধ্যে আমরা থাকতে না পেরে প্রতিবাদ করলে উনি আমাদের ভয় দেখান যে মলিকে উনি ওনার ছেলের বউ হিসেবে মেনে নেবেন না। ওই মলিকে তিতলিকে নাকি সারা জীবন এই বাড়িতে ফেলে রেখে দেবেন। ওই ওই মা ছেলেও না এখানে থাকার তাল খুঁজছেন। আর এইসব দেখে আমার শুয়োটা দ্বিধায় আটকে গেছে। না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। আর মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমরাও চুপ করে আছি। তাহলে আমি ঠিকই ধরেছিলাম, রোহিত বাবু আর ওনার মাই শুভ আর এই বাড়ির সবার ভালো মানুষের সুযোগ নিচ্ছে। এবার বুঝলাম প্রবলেমটা কি। তুমি চিন্তা করো না কাকু, এই প্রবলেমের আমি একটা সলিউশন বের করবই। না না শাওনমা, এর সমাধান হওয়া সম্ভব না। তুমি এর মধ্যে নিজেকে জড়িও না শাওনমা। আমার বেয়ান ভয়ঙ্কর, ওনার মুখে শুধু আগুন ঝরে। আমার নামও শাওন চক্রবর্তী কাকু। হোস পাইপ দিয়ে কিভাবে ওই আগুন নেভাতে হয় আমি ভালো করে জানি। রোহিত বাবু, শাওনমা, রোহিত বাবু এখানে আসুন শিগগিরই। বলুন ম্যাডাম, আমাকে ডাকছেন কেন? বলছি, তার আগে আপনি আপনার মাকে ডেকে আনুন। মাকে? হ্যাঁ। আজকের উপদেশ তার মানে মা পাবে? মা, মা গো, তোমার শাওন ম্যাডাম ডাকছেন। ও মা, কই গেলে? মা।